গাইস ফাইনালি আমরা হচ্ছে সলব যাচ্ছি ঘোল খেতে। তা আমি আমার এক আত্মীয় বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে আমার এক বড় ভাই বললো যে চলো সলব ঘোল খেতে যাব। বাট আমি কখনো সলপের ঘোল খাই নাই। তো সবার মুখে মুখে শুনেছি সলপের ঘোল নাকি অনেক বিখ্যাত, অনেক নাম করা। তো এই বড় ভাইয়ের সাথে আমারও এক বড় ভাই ছিল, তো বড় ভাই বললো যে চলো যাই, আমরা একটা অটো ভাড়া করে নিয়ে যাই। তো এই বড় ভাই হচ্ছে ওখানেই থাকে। তো আমি কখনো ওই দিকে যাই নাই, উল্লাপাড়া সলপের ওদিকে। তো হঠাৎ করে ভাই আমাকে বললো যে চলো। তো আমরা রেডিই হচ্ছে অটোটা নিয়ে বের হয়ে পড়লাম। তো বড় ভাইয়ের হচ্ছে এক বন্ধু সামনে অপেক্ষা করতেছে। তো ইতিমধ্যেই হয়তো ভাইয়ের সাথেও দেখা হতে পারে। তো আমরা গাড়িতে যাচ্ছি এবং গল্প করতে করতে, তো রাস্তাগুলো বেশ অনেক সুন্দর। বাট আমার এলাকাটা খুব ভালো লাগলো। এটা হচ্ছে ওখানকার একটা কলেজ, তো কলেজটার নাম আমার জানা নেই, তবুও জায়গাটা অনেক সুন্দর। তো এখানে আমার ওই বড় ভাইয়ের বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আছে, ফোনে কথা বললো। তো চলুন দেখা যাক সলপের ঘোলগুলো আসলে কেমন হয়। এর আগে সবার মুখে মুখে শুনেছি সলপের ঘোল নাকি অনেক সুন্দর এবং অনেক মিষ্টি, অনেক সুস্বাদু ঘোল ও মাঠা। তো এর আগে আমার গ্রামে আমি ঘোল খেয়েছি, মাঠা খেয়েছি, বাট সবাই বলে ওখানকার ঘোল মাঠা নাকি অনেক সুস্বাদু। তো তাই ভাই আমাদের বলেই নিয়ে ওখানকার উদ্দেশ্যে চলে গেলাম। তো ভাই হচ্ছে এখানেই দাঁড়াইতে বললো অটোটাকে। তো বড় ভাইয়ের হচ্ছে এক বন্ধু এখানেই দাঁড়িয়ে আছে, হয়তো আমাদের সাথেও যাবে। ও ইতিমধ্যে ভাইয়ের সাথে দেখা, এই যে ভাই হচ্ছে আমার সাথে হচ্ছে যাবে, আমাদের সাথেই যাবে। সলপের উদ্দেশ্য বের হয়েছি। মোট আমরা হলাম 4 জন। তো ভাই ইতিমধ্যে হচ্ছে অটোতে উঠে পড়েছে। তো ভাইয়ের সাথে আমরা গল্প করলাম। তো রাস্তাটা বেশ মনোমুগ্ধকর ছিল, পরিবেশটা খুব সুন্দর ছিল। সেই দিন অনেক বৃষ্টি হয়েছিল, ঠান্ডা পরিবেশ, মনোমুগ্ধকর জায়গাগুলো। তো দেখতে খুব ভালো লাগলো এলাকাটা। যদিও কখনো এই এলাকা কখনো আমি যাই নাই, তবে একটা দেখার মতো জায়গা। কেউ যদি কখনো উল্লাপাড়া যেয়ে থাকেন বা সলপে, অবশ্যই দেখতে পারবেন। তো ইতিমধ্যে আমরা সলপ বাজারে এসেছি। আমার বড় ভাই হচ্ছে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে। এখানে তাল বিক্রি করা হচ্ছে। তো আমার ভাই বললো তাল খাবে, আমি বললাম না এখন তাল খাবো না, আগে হচ্ছে ঘোল খাবো। তো ঘোলের জন্যই হচ্ছে এত দূর থেকে আসা। তো আমরা ধীরে ধীরে হচ্ছে রেল স্টেশনে পৌঁছে গেছি সলপের। তো ও বাজেটে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘোলের দোকান। তো একটু হাঁটাহাঁটি করলাম, এদিকে ওদিকে দেখলাম। তো আসলে আমার মন গিয়েছে হচ্ছে ঘোলের দিকে। তো আমাকে এক ভাই বললো যে একটু ছবি তুলে দাও। করলাম ভাই এখন ছবি তোলার সময় নেই, আগে ঘোল খাবো চলো। তো পরে আমি একটু এদিক ওদিক ভিডিও করে নিলাম। এই দেখেন রেলের রাস্তা, সলপ স্টেশন বাজার। এখান থেকে উল্লাপাড়াও খুব কাছে এবং আমাদের সিরাজগঞ্জে খুবই এখান থেকে কাছে। তো এদিক ওদিক ঘুরে দেখলাম, আমি একটু তালের গাছে দেখলাম, দেখি তালগুলো আসলে ভালো কিনা। তো তালগুলো একটু খাওয়ার জন্য সামনে গেলাম, কিন্তু হচ্ছে তালগুলো খুব একটা ভালো না। যার কারণে ঘোলের দিকে আকর্ষণ, ঘোল খেতেই যাচ্ছি। তো আমার ভাইয়েরা হচ্ছে 2-3 জন ঘোলের দোকানে যাচ্ছে। এই দেখেন সলপ দই ঘর এবং ঘোল। তো ইতিমধ্যে আমি একটু দেখলাম যে সেই চেহারাটা দেখি যে ঘোলের আসলে পরিস্থিতি কেমন বা মাঠাগুলা কেমন। তা আমি দোকানের সামনে গিয়ে একটু ভিডিও করলাম, দেখেন। তো আসলে ঘোলগুলো দেখে মনে হলো না খুব সুস্বাদু হবে। ইতিমধ্যে দোকান থেকে প্রচুর লোক ঘোল নিচ্ছে। এই দোকানটা হচ্ছে ওখানকার নাম করা একটা দোকান, এখানে খুব ঘোল বিক্রি হয়। তো ভাই হচ্ছে একটু ফ্রেশ হয়ে, তো আমিও হচ্ছে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়েই এখানে বসে পড়লাম। তো আমাদের হচ্ছে 1 বোতল পানি এখানে এনে দিল। তো ভাই হচ্ছে অর্ডার দিল 2 লিটার ঘোল। তো ইতিমধ্যে ঘোলটা দিয়ে গেল এক বড় ভাই। তো গোলের বোতলটা আমি খুলে দেখতেছি তা আসলে ঘোলটা কেমন। তো বোতলটা হচ্ছে একটু হয়তো ফ্রিজের ঘোল, তবে এত সুস্বাদু বলার মতো না। তো আমার বড় ভাই হচ্ছে ঘোলগুলো ঢেলে দিচ্ছে আমাকে এবং আমাদের সাথে আরও যারা আছে সবাইকে ঢেলে দিচ্ছে। তো আমাকে হচ্ছে ঘোলটা প্রথমে দিল। তো ঘোলটা হচ্ছে হাতে নেওয়ার পর দেখতে পারলাম যে ঘোলটা আসলে একদম দইয়ের মতো। তো গ্লাসটা নিয়ে এক চুমুকে আমি শেষ করে দিছি, হয়তো আর একটু আছে। তো আমি বললাম খুব সুস্বাদু ঘোল, এরকম ঘোল কখনো আগে খাই নাই। তো ঘোলটা খেয়ে দেখলাম না আসলে খুব সুস্বাদু লাগতেছে। তো একের পর এক হচ্ছে ঘোলগুলো ঢেলে ঢেলে দিচ্ছে, সবাই খাচ্ছে।
তো এর মধ্যে আমার এক বড় ভাই বলল যে এখানে চিড়া মুড়ি দিয়ে কিনা ঘোল খাওয়া যায়। তা আমি বললাম ওগুলো খাবো না, তো ঘোল খেতে এসেছি, আগে ঘোল খাবো। তো এভাবে হচ্ছে ঘোলগুলো আমরা খেতে খেতে খাচ্ছি এবং আবারও ওই গ্লাস খেয়ে আর এক গ্লাস নিয়ে নিলাম। মানে ঘোলটা এত সুস্বাদু বলার মতো না। পরে ঘোলটা প্রায় শেষ করে দিলাম আমরা সবাই মিলে। তো ঘোলের শেষ করেই হচ্ছে আমার বড় ভাই বললো যে আপনারা ঘোল খেয়ে শেষ করেন, তারপরে হচ্ছে মাটা খাবো। তো মাটাটা হয়তো অতটা সুস্বাদু হবে না, কারণ ঘোলটাও খুবই সুস্বাদু লাগতেছে। এত সুন্দর ঘোল বাট আগে কখনো খাই নাই। তো এই হচ্ছে আবার ফের মাটা এনে দিল। তো মাঠাগুলো খুব একটা ভালো না, তবে ঘোলটা হচ্ছে খুবই সুস্বাদু। বাট এরকম ঘোল আমি আগে কখনো খাই নাই। তো প্রিয় বন্ধুরা, যারা ঘোল খাবেন বা মাটা খাবেন, অবশ্যই সিরাজগঞ্জ উল্লাপাড়া সলপে অবশ্যই আপনারা এই ঘোল ও মাটা খেতে আসবেন এবং চাইলেও বিভিন্ন অর্ডার করতে পারবেন। ধন্যবাদ।